একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেঠিক? আমাদের সরকার 2 দিন নাকি ছুটি দিছে, এটা কি প্রজ্ঞাপনটা পাই এর মধ্যে ঠিক আছে? এটা 2 দিন দেখছেন নি? একজনের ছুটি লাগতো না, এত চাকরি করে না। ধরে বেড়া তুই এটা বুঝছ না, বিয়ে করে তুই আসলে নতুন রে। একজনে বলছে ছুটি লাগতো না, আরে বেটা হবা বললে দেখে চাকরি করে না, বাতিল গোষ্ঠী হইতো। হ্যাঁ এটা বলছে। একটা ফেসবুকে লেখছে আমাদের ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে যে ছুটি ঘোষণা করা ছিল এটা বাতিল করার জন্য লেখছে। এটা লেখছে, এটা আমি পাইছি। আমি তারে বলছি তুমি বলতে পারবা এটা কাজ হবে না, এটার সাথে একটা ওলি আল্লাহদের আধ্যাত্মিকতার সম্পর্ক আছে। কথা কোন ঠিক না বেঠিক? সব জায়গায় হাত দিস না পাগলা, হাত দিলে হাত পুড়ে যাবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের কিছু করা লাগবে না, গজব আল্লাহর পক্ষ থেকে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো এই জন্য বলেন আমার নবী দুনিয়াতে এসেছেন দুইটা পয়েন্ট, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। বলা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমার রাসূল যা কিছু কল্যাণকর নিয়ে এসেছেন তা তোমরা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে তোমরা দূরে থাকো। এখন আপনারা বলুন আমার নবী নামাজের পক্ষে না বিপক্ষে? পেশাবদের ওয়াজ করছিল সুদ খাবো না, সুদ দিব না, ঘুষ খাবো না, ঘুষ দিব না। এখন আপনারা আমাকে সুদের পক্ষে না বিপক্ষে? তাইলে বোঝা গেল পয়েন্ট দুইটা, একটা হলো কল্যাণ আর একটা হলো অকল্যাণ, একটা সঠিক রাস্তা আর একটা বেঠিক রাস্তা, একটা আলোর পথ আর একটা অন্ধকারের পথ, একটা জান্নাতের পথ আর একটা জাহান্নামের পথ। আমরা কি জান্নাতের পথ নাকি জাহান্নামের পথ? আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর। যদি ঈমানদার হতে পারো, প্রেমিক হতে পারো, আল্লাহ পাক অন্ধকার থেকে বের করে তোমাকে এনে আলোর দিকে নিয়ে যাবে। যেই আলোর পথ হলো পুলসিরাত, সেই পুলসিরাত পার হয়ে আমরা জান্নাতে চলে যেতে পারবো। কথা বলেন ঠিক না বেঠিক? তাইলে এখন আওয়াজ করে বলুন আমরা কি নামাজের পক্ষে না বিপক্ষে? রোজার পক্ষে না বিপক্ষে? হজের পক্ষে না বিপক্ষে? কুমিল্লার মানুষ, শহরের মানুষ একটা কথা বলি, দরকার হয় শুটকির ভর্তা দিয়ে ভাত খাবো, কিন্তু সুদের টাকা দিয়ে 5 প্রকার আইটেম খাবো না। তারা বিভিন্ন ভাবে ওয়াজ মাহফিলে করে, এই কথাগুলো বেশি বেশি প্রচারের দরকার আছে। এত সুন্দর কথা বলার পরও আমাদেরকে ট্যাগ দেয়, তার মানে বোঝা গেল এদের ইমানের ভিতরে গন্ডগোল বলেন গন্ডগোল আছে। এই সমস্ত মুনাফিক থেকে আল্লাহ যেন আমাদের সকলকে হেফাজত করে, বলেন আমিন। আর জবান খুলে বলেন আমিন। আমার ভাইরা, রাসূল দুনিয়াতে এসেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। নবী হলো আমাদের জন্য উত্তম আদর্শ। সেই আদর্শ আমাদেরকে ধরে রাখতে হবে, আদর্শের প্রচার প্রসার করতে হবে। রাসূল যেই পথে বলছেন চলো, সেই পথে আমাদেরকে চলতে হবে। এখানে দুইটা পয়েন্ট, মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। তোমাদের জবান, তোমাদের হাত থেকে যেই অন্য মুসলমান নিরাপদ নয়, সে কখনো মুসলমান হতে পারে না। এই জন্য আমরা ইচ্ছা করলেই জবান দিয়ে কাউকে খারাপ কথা বলতে পারি না, ইচ্ছে করলে এই হাত দিয়ে আমরা মানুষকে আঘাত করতে পারি না। রাসূল আরেকটা পয়েন্ট দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। রাসূল বলছেন যতক্ষণ পর্যন্ত তোমার মা বাবা, সন্তান সন্ততি, লাস্টে বলছে ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে যতক্ষণ পর্যন্ত আমি নবীকে মহব্বত করবে না, ততক্ষণ তোমরা ঈমানদার হতে পারবে। এই জন্য বলেন আমরা নবীকে ভালোবাসি জানের চাইতে কম না বেশি? আর বর্গে জানের চাইতে কম না বেশি? তাইলে একটু হাত তুলে পতাকা বানে টান দেন, রহমতে আলম নূরে মুজাসসাম, রহমত নূরে মুজাসসাম। সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক, সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর
কাহিনী জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো না জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম বলো রহমতে আলম নবী নূরে মুজাসসাম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই ওই নবীজির ঘাম মোবারক সাহাবীরা আতর বানাই ওই নবীজির উস্তুনে হান্নানা একটা খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম বলো না উস্তুনে খেজুর গাছের নাম যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর বিরহে কাঁদিতে রহে নবীর বিরহে হে হতবাক হইল যত সাহাবায়ে কেরাম বলো না হতবাক হইল যত সাহাবায়ে কেরাম রহমতে আলম রহমতে আলম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই বলো না সাহাবীরা আতর বানাই ওই নবীর ঘাম আল্লাহু আকবার তাহলে আমার নবী রহমত এতে কোনো সন্দেহ ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল ঘোষণা কি মোল্লার নাকি আল্লাহ আমার নবী কি শুধু একটা আলমের রহমত নাকি ৮০,০০০ আলম খবরদার নবীজির ক্ষেত্রে ভাষা শব্দ চয়ন সাবধানে করতে হবে কথা বলেন ঠিক কিনা এদের আমার যুবক ভাইয়ের আজকে থেকে ওয়াদা জশ্নে জুলুস চলবে নামাজ আওয়াজ তো জোরে হচ্ছে না বাজি জশ্নে জুলুস নামাজ রোজা হজ যাকাত ইবাদত মোহব্বত সোহবত খেদমত মিলাদ কিয়াম দরুদ সালাম মাজার জিয়ারত চলবে চলবে তবে মাজারে কোনো সেজদা চলবে আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে মনে থাকবো এই জন্য যুবক ভাইরা আমার এই সমস্ত প্রাইমারি কথাই আজকে বইলা গেল আমার আম্মা যখন কায়দা পড়াইছে কায়দার পরে যখন সিফারাটা দিছে তখন সিফারাটা দেওয়ার সময় ওই আমাদের কালিমাগুলো যেগুলো আছে কালিমা শাহাদাত তামজিদ তাওহীদ যেগুলো আছে এগুলো যখন পড়াইতো তখন সালার মধ্যে বসাইয়া পড়াইছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ছোটবেলা শুধু এটা আরবি পড়াইছে না বাংলা পড়াইছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ আর এই বুড়া বয়সে আইসা আমরা এরকম মাজার বুঝাই আমরা এটা বুঝি না সেজদা কারে কয় এরপরে জিয়ারত কারে এগুলো আমরা বুঝি না এই জন্য আমি বলতে চাই এই সমস্ত এই মৌলবীগুলার কথা শোনা যাবে মনে থাকবে তো ইনশাআল্লাহ আমরা মাকে সালাম করব বাবাকে সালাম করব ঠিক আছে তো ইনশাআল্লাহ পীর মাশাইখদেরকে কদম বসি করব এটা চলবে জায়েজ কে যারা তুমি পালন করো না ভালো কথা তুমি যখন জায়েজ কাজটাকে না জায়েজ বলবা তখন আমাদের জবাব দেওয়াটা ওয়াজিব হয়ে যায় কথা বলেন ঠিক কিনা আরে মুস্তাহাব তুমি পালন করো না তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু মুস্তাহাবকে হারাম বলবা তখন সেই মুস্তাহাবটা সেই সমাজে প্রতিষ্ঠিত করা উম্মতের জন্য ওয়াজিব হয়ে যায় শরীয়তের ছোট্ট কোনো বিধানকেও তিরস্কার কিংবা অবজ্ঞা করার কোনো সুযোগ ফরজ যেমন শরীয়তের দলিল ওয়াজিব যেমন দলিল সুন্নাত যেমন দলিল মুস্তাহাব দলিল এই দলিল কিছু কিছু দলিল মুস্তাহাব পালন করলে সওয়াব না করলে গুনাহ নাই তুমি যদি ফতোয়া দাও জায়েজ না হারাম এটা আমরা মানি না তখন আমরা সেখানে তোমাদের বিরুদ্ধে কথা বলি আমি ধর্ম নিয়ে কথা বলি যেহেতু ধর্মের ব্যাখ্যাই তো দিব এই জন্য আপনারা সবাই আজকে যারা আসছেন কুমিল্লা শহরে যারা থাকেন আমার কাছে এমনও তথ্য আছে শহরতলির অনেক মানুষ তাদের জীবনকে বিপদে ঠেলে দিচ্ছে নেশার মাধ্যমে কথা বলেন ঠিক না বেঠে ভাই আমি যে ওয়াজ করতেছি আপনারা যেমন হা করে তাকাই থাকেন
এইগুলো টাকা দিয়েও সম্ভব না। ঠিক ঠিক আছে কিনা? রাত্রে 1:30টার সময় আপনারা এতগুলো লোক যেমনি তাকাই দিয়েছেন, দাঁড়াই দিয়েছেন, এগুলো টাকা দেওয়া সম্ভব না, এটা প্রেম দেওয়া সম্ভব। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করি, যদি আমি তাহিরি হুজুরকে 1 সেকেন্ডের জন্য ভালো লেগে থাকে, আমি একটা দাবি নিয়ে বইলা দিয়া যায়, আল্লাহর ওয়াস্তে যেই জবান দিয়ে ইয়া রাসূলুল্লাহ স্লোগান দিয়েছেন, যেই জবানে আল্লাহর জিকিরের টুন বের হয়, সেই জবান দিয়ে আমরা কখনো বাবা ট্যাবলেট ঢুকাবো না, ইয়াবা খাবো না। রাজি আছেন কিনা বলেন না কেন? যুবক রাজি আছি? বাইনা লক্ষ্যে তার পাড়া পায়ে ধরে বলে দিয়ে যায়, বহুত যুবক অযথা নষ্ট হয়ে যেতেছে, হাসতে হাসতে বাবা খাইতেছে। আর ইদানিং দেখা যাচ্ছে ব্যবসার সঙ্গে বেশি জড়িত হচ্ছে। অনেকে দেখা যাচ্ছে যে খায় না কিন্তু ব্যবসা করে, আছে না নাই?